হচ্ছে প্রজারা সবাই বস্ত্র চাই, খাদ্য চাই বলতে বলতে পাশের থেকে ছুটে আসছে। নবাব সেকেন্দার মনে হয় এইবার প্রাসাদ শব্দ হবে, তার সুযোগে আমি এই নবাব হাতে দখল করে নেব। ওই প্রাসাদের বসার পথ একেবারে আপনার পরিষ্কার হয়ে যাচ্ছি। আপনার এই প্রাসাদের বসার প্রতিবে মনে হচ্ছে প্রজারা সবাই প্রাসাদ থেকে ছুটে আসছে। তাই তো আসবে শাহজাদা, ওই হাত খোলা আমাদের ওই রাজ্যটা শোক শান্তি কোনোদিন থাকতে পারে না। ওই বছরের পর বছর ওই বছরের বছর নষ্ট করে রাখছি। প্রজারা ওই বিপুত্র না নিয়ে ওরা না খেয়ে মরতে বসেছে। তাই তো এই প্রজারা ঝাপড়া কিন্তু খেপেই গেছে। প্রজারা উজির সাহেব, ওই এই যে প্রজারা চায় ওই খোলা নামাবের প্রাসাদের আর থাকতে চায় না। ওই প্রজারা বলছে আর খোলা প্রাসাদের উপস্থিত থাকলে আমাদের না খেয়ে মরতেই হবে। আমিও সেই সুযোগ অপেক্ষা করে আছি উজির সাহেব। নবাব আমার ভাইজানের হাতে প্রাসাদ তুলে দিয়ে গিয়েছিল। জানি ভাইজান সহজে প্রাসাদ আমাকে ছেড়ে হাতে তুলে দেবে না, তাই কৌশলে তাকে আমার প্রাসাদ থেকে কেড়ে দিতে। তাই তো নিতে হবে শাহজাদা। ওই প্রজাদের শান্ত রাজতন্ত্রী দিতে হলে তাহলে যে এই মোগল সম্মানকে আপনাদের বলতেই হবে। এই ব্যাপারে আমি চাই আপনার সাহায্য উজির সাহেব। আপনি সর্বপ্রথমে কিন্তু এর যে বিনিময়ে আমি আপনাকে আমাদের অধীনস্থ কাঞ্চননগরে আপনাকে আমি শাসন কর্তা হিসেবে নিযুক্ত করে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহজাদা। এইবার আমি হয়ে তাই করতে বলছি সাহেব, তাই করতে হবে। মনে রাখবেন আমি যদি এই মুকুল হাতির মসজিদে বসতে পারি তাহলে আপনি হবেন এই অধীনস্থ কাঞ্চননগরে শাসন কর্তা। তাই করতে বলছি সাহেব।
ছবি আসছি ওই নবাব সেখানকার সাথে প্রাসাদ কেড়ে নিতে উপায় নেই দাদা, উপায় নেই। এইবার তোমাকে এই প্রাসাদ ছেড়ে তো হবে। চিৎকার করতে করতে এদিকে আসছে কেন? ওরা ওরা আসছে যে ওই আপনার প্রাসাদ কেড়ে কেন কেন প্রজারা আমাকে ছোট করা চাচ্ছে কেন? আমি তো প্রজাদেরকে কোনদিন অমঙ্গল করিনি উজির সাহেব। কেন ওরা আমার প্রাসাদ কেড়ে নিতে চায়? ওই ওই প্রজারা বলছে আপনি নাকি নিজ সন্তান, আপনাকে হাত করার নবাব। উজির সাহেব আমার সামনে দাঁড়িয়ে আপনি এই কথা বলতেই পারলেন? আর আজ যদি না আমি বললে পারছি না যা ওই ওই রামজমার একটা সৃষ্টি হোক, তা আমি চাই না। ও খোদা, আমি নিঃসন্তান বলে আমি কি হাত করা মা? আমি শুনতে হলো শুধু শুধু তাই নয়, যা ওই প্রজারা বলেছে ওই আখড়া নামাবে রাইত সুখ শান্তি থাকতে পারেন না। এই নবাবের মুক্তদার থাকতে নাকি পাপ হবে। হুশিয়ার 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 সইবে না রে তোদের খোদা একটা অত্যাচার। হুশিয়ার 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 হুশিয়ার। পাপে বোঝা বাড়ি হলে, পাপে বোঝা বাড়ি হলে আমি আর শুনতে চাই না উজির সাহেব, এই অপবাদ আমি শুনতে চাই না। একদিন আমি তো কোনোদিন শুনে নিয়ে যাও তোরা সবাই
সব বানানের আমি সহ্য করে আসছি। আর আজ আপনাকে বড্ড বাধ্য হয়েছি জগন্নাথ। আরো ওই কথাটা আরো বলেছি, এই রাজ্য আর থাকবে না। সবাই সবাই এই রাজ্যটা ছেড়ে চলে যাবে। এখানে থাকলে আমাদের ওই স্ত্রীপুত্র নাকে মরতেই হবে। প্রজারা ঠিক বলেছে উজির সাহেব। এই আখড়া মামাদের রাজ্য কেন তারা থাকবে? স্ত্রী পুত্র নিয়ে মৃত্যু বরণ করে নেব, তাই প্রজাদের সুখের জন্য। কি তবে কি করবে জাহাপনা? বেগমকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব উজির সাহেব। এই কি বলছি আপনি জাহাপনা? আপনি যদি চলে গেলে এই প্রাসাদ চালাবে কে? কেন এই প্রাসাদ চালাবে আমার প্রাণের ছোট ভাই ইব্রাহিম, আর আমার সোনারা হিসাবে তার পাশে থাকবে আপনি। জানি এই মুহূর্তে আপনার রাজ্যটা ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু কিন্তু আমি ভাবছি আপনি যাবেন কোথায়? কোথায় যাব আমিও বলতেই পারছি না। কারো কাছে আশ্রয় না পাই, বনে বনে জঙ্গলে একটা তৈরি করে নেব। আমি চলে গেলে এই কথা যদি সুখী হব, তাহলে আমি সুখী হব। আমি আপনার ইচ্ছার মতনকে কোনদিন আমি এই কথা বলতে চাই না, কারণ কারণ যে আমিও চাই এই রাজ্য প্রজারা সুখে থাকো, শান্তিতে থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। খোদা, এই সন্তানের পালনের ক্ষমতা আমার নেই। একে পর একে সান্ত্বনা, আর আমি আর সহ্য মালিক হলেও আমি একটি সন্তানও পেল না আমার। আমি কি তোমার কাছে এত কি গুণাকার? মাত্র একটি সন্তান জন্য তোমার জন্য এত আরাধনা করেছি খোদা, কত কেঁদেছি, তবু তোমার দয়া হলো না। একটি সন্তান আমাকে দিল না, তাই আজ আমি এ রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। তোমাকে এই রাজ্য ছেড়ে চলে যাব বেগম সাহেবা। আমি নিঃসন্তান, হাত খোলা নবাব বলে প্রজারা রাজ্য ছেড়ে পালিয়ে যাবে। উজির সাহেব আমাকে জানিয়েছিল বেগম সাহেবা। প্রজারা বলেছে আমার মতন হাত খোলা নবাবকে রাজত্ব থাকবে, তারা না খেয়ে মরবে বেগম সাহেবা।
আমার হোক খানাকি এদেরকে দেখা বেগম। না না বলবেন না, আপনার মুখে নিয়ে এই অপবাদ আমি সইতে পারবো না তোরা। যে প্রজাতির সুখের জন্য আপনি এত করেছেন, তারা এই কথা বলছে আপনাকে? স্ত্রী হয়ে স্বামীর নামে অপমান আমি সইতে পারবো না তোরা। তাই প্রজাতির মঙ্গলের জন্য আমি আপনার হাত ধরে পথে নেমে যাব। খুদা যদি অন্য না জুটে, স্বামী স্ত্রী মিলে মৃত্যুবরণ করে দিব, তবু আপনার নামে এই অপমান আমি সইতে পারবো না, কিছুতেই না। বেগম